হাম আক্রান্ত 7 মাসের শিশুর নিথর মরদেহ নিয়ে টাঙ্গাইলে বাড়ি ফিরছে পরিবার। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে 10 দিন আগেও বাড়ি ফিরেছিল সে। গত বুধবার প্রচণ্ড শ্বাসকষ্ট আর নিউমোনিয়া নিয়ে ফের শিশু হাসপাতালে আনা হলে শয্যা সংকটে তাকে ভর্তি নেওয়া হয়নি। পরে পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কালকে রাত্রে এখানে নিয়ে আসছি, ওনারা বললো যে আইসিইউ লাগবে, তো দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করেন, আমাদের এখানে সিট খালি নেই। তো আমরা একটা স্বাভাবিক একটা হসপিটাল, এখানে সেন্ট্রাল হসপিটালে আমরা ট্রিটমেন্ট নিছি, যে আজকে 2টার সময় আমরা এখানে আবার ভর্তি করব। তো অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, নিয়ে আসছি। এখন ডাক্তাররা চেষ্টা করলো, তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে গেছে আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 1 মাসে হাম ও উপসর্গে 200-র বেশি শিশুর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের বয়সই 3 বছরের নিচে। চিকিৎসকরা বলছেন, রূপ বদলে ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে হাম। দেরিতে চিকিৎসা নিতে আসায় বাড়ছে মৃত্যু। মাঝে মাঝে দুই একটা বাচ্চা যদি ভ্যাকসিন নাও নিয়ে থাকে, তারা ন্যাচারালি প্রোটেক্টেড ছিল, এটাকে হার্ড ইমিউনিটি বলা হয়। কিন্তু এই হার্ড ইমিউনিটির এই সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। এটাতে যেহেতু খুব ছোঁয়াচে রোগ এবং ড্রপলেটের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, এই জন্য আশেপাশে যত বাচ্চা আছে একজনের থেকে আরেকজন এইভাবে ছড়ে গেছে। গেল কয়েক বছরে টিকার কাভারেজ কম হওয়া, বুকের দুধ কম পাওয়া, অপুষ্টি সহ নানা কারণেই হামের সংক্রমণ কমানো যাচ্ছে না বলে মনে করছেন এই চিকিৎসক। যদি ব্রেস্ট ফিডিং চাইল্ড না হয়, যদি ফর্মুলা ফিড চাইল্ড হয়, এই বাচ্চাগুলো কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ তাদের ম্যাটার্নাল প্রোটেকশন ব্রেস্ট ফিডিং বাচ্চা যেভাবে পায়, একটা ফর্মুলা ফিড বাচ্চা বা অন্য কোনো খাবার খায়, সেই বাচ্চা কিন্তু সেই প্রোটেকশনটা নাই। যেহেতু চারিদিকে ইনফেকশন ছড়িয়ে গেছে, কাছে ওই বাচ্চাগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হামের টিকা দেওয়া শুরু হলেও আরও 1 থেকে 1.5 মাসের আগে এর ফলাফল পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।